যারা কখনো তালের বড়া বানাননি ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? প্রথমত তাল নেওয়া লাগবে, তার ভিতরে চাউলের গুঁড়া, একটু ময়দা আর চিনি, সামান্য একটু লবণ দিয়ে সুন্দর মতো মেখে নেবেন। মাখা 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 করে নিয়ে কড়াইতে একটু তেল দেবেন, তেল দেওয়ার পরে আস্তে 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 করে বড়াগুলো সাজিয়ে দেবেন সুন্দর মতো। তারপরে একটু ওয়েট করবেন এবং দেখবেন আস্তে 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 এটা লাল হতে শুরু করবে। আর লাল হওয়া শুরু করা মানে আপনার তালের বড়াটা হয়ে যাবে। যদি আপনি ভালো করে ফেনাইতে পারেন, ভালো করে করতে পারেন, তাহলে কিন্তু অনেক সফট হবে। আপনি বেশি বেশি করে ওটা হাত দিয়ে মাখাতে হবে, তাহলে তালের বড়াটা এত সুন্দর হবে, আপনি একবার খেলে বারবার আপনার করতে মন যাবে। কারণ আমি কখনোই করিনি, ফার্স্ট টাইম করতেছি, তারপরেও যে এত সুন্দর হবে আমি কখনো কল্পনাই করতে পারিনি। ফার্স্ট টাইমে ভাবলাম ভিডিওটা দিব না, কিন্তু যেসব আপুরা পারেন না তাদের জন্য ভিডিওটা দিতেই হলো। কারণ আমিও কখনো বানাইনি, বড় বোনের কাছ থেকে শুনে বানাইছি, আজকে প্রথম, তারপর অনেক সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা দেখে যারা কখনো বানাননি তারা অবশ্যই উৎসাহিত হবেন, কারণ এইভাবে যদি বানানো হয় অনেক সুন্দর হয়। মাশাল্লাহ, খেতে খুবই মজা লাগে। আর একবার বানানো শিখে গেলে তাহলে তো কোনো কথাই নেই, আপনি সবসময় বানাতে পারবেন এবং ভালো মতো খেতে পারবেন। কেউ দিবে সেই আশায় বসে থাকার থেকে নিজে নিজে বানানোটা সব থেকে বেটার আমি মনে করি। আগে তো ভাবতাম কেউ যদি একটু দিত আহারে একটু খাইতাম, কিন্তু এখন মনে হয় না, আমি তো নিজে পেরে গেছি, শিখে গেছি আলহামদুলিল্লাহ। এখন আমি নিজেই বানাবো এবং নিজেই ইচ্ছা মতো খেতে পারবো। আমার মেয়ে তো রেডি খাওয়ার জন্য। হ্যালো গাইস, টাটা, আল্লাহ হাফেজ।